কিছু প্রিন্সেস আফাতের জ্বালায় বাঁচলামই না। তারা আমার কমেন্ট বক্সে রেগুলার কয়, এই প্লেটটা কি কেউ খায়, এই প্লেটে কি কেউ খায়। আফাত গেলেই গা আজকে আমি আমার মার ঐতিহাসিক শোকেস থেকে কাছের প্লেটে খাইতে বইছি। দেখ এখন তোরা মন বইরা দেখ, জীবনেও তো মার এই কাছের প্লেটে খাওয়ার সৌভাগ্য ছিল না, তোকে লাইগা কাছের প্লেট চুরি করা খাইয়া এখন নিজের কপালটারে 4 আঙ্গুল থেকে 56 আঙ্গুল বানাই আর নিজের ভাগ্যবান মনে করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার খাবারে ছিল ইলিশ মাছের তেল ভাজা, আর হলো আলু ভর্তা, আর হলো গরুর কলিজা ভুনা আলু দিয়া। এটা তো দেখলেই আমি ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে একটু আলু ভর্তা নিয়ে ইলিশ মাছের তেল দিয়ে খাই, দেখলাম যে কেমন লাগে। তা তেমন একটা ভালো লাগতেছিল না বলে পরে আলু ভর্তা আমি আমার আম্মুরে দিয়ে দিয়েছিলাম। আলু ভর্তা দিয়ে খাওয়ার পরে এখন আমি গরুর কলিজা ভুনা আলু দিয়ে যেটা ছিল ওইটা আমার আম্মু আমার প্লেটে ঢেলে দিল। এখন এটা দিয়ে খাওয়া শুরু করলাম। গরুর কলিজা আমার ভালোই লাগে, খারাপ না। আর যদি ভুনা করে আলু দিয়ে রান্না করা হয় তাও ভালো লাগে। আমার মনে করেন যে গরু বলতে সব কিছুই আমার ভালো লাগে। ছোটোবেলায় আমি গরু তেমন পছন্দ করতাম না, কিন্তু এখন বড় হওয়ার পর থেকে গরু মুরগি সব খাই। আমার যা দিবেন তাই আমি খাই ভালো। আমার আম্মু মাঝে মাঝে ভুনা করে গরুর কলিজা একদম কুচি 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 করে কেটে একদম শুকনা শুকনো ভুনা করে, আবার মাঝে মধ্যে এরকম হালকা হালকা ঝোল রেখে আলু দিয়ে ভুনা করে। দুইটাই আমার ভালো লাগে। খাইতে খাইতে আপনাদের একটা কথা বলি, আপনারা অবশ্যই কিন্তু আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার টিকটকের বায়োতে যে ইউটিউব লিঙ্ক আর ফেসবুক পেজ আছে তাতে যেয়ে ফলো করে আসবেন। আল্লাহ হাফিজ।